আপনার মাথা ঠিক আছে? আপনি কি পাগল? নিজের নাতিকে কেউ কখনো অপহরণ করে? মুখ সামলে কথা বলুন। কথা শুনুন, আমি গুলসুম শেখের জিজাদে। যদি আমাদের বাবুর বিন্দুমাত্র ক্ষতি হয় কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। সকাল হওয়ার আগেই দাদু ভাইয়াকে খুঁজে বের করুন। এরা কাকে কি বলছে? আমাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ, আমার নাতির বিন্দুমাত্র কোনো ক্ষতি হলে হুমকি কাকে বলে তখন দেখবেন। কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন আমার সাথে? আপনি শেখের জিজাদে হলে আমিও তেজি শেফকেত, বুঝলেন? ঠিক আছে তেজি শেফকেত, আমি পুলিশকে ফোন করছি। হ্যাঁ, ফোন করুন, যেখানে খুশি ফোন করুন। না 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 না, পুলিশকে জানাতে হবে না। পুলিশ থাক, ডেকো না। পুলিশ ডাকবো না কেন? মানে এটা আমাদের পারিবারিক একটা বিষয়, সেজন্য পুলিশকে না ডাকাই ভালো। তাহলে কি বলছো বাচ্চাটা একা একা ফিরে আসবে সেই অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকবো? দেখো তো কে এসেছে। সেলিম, সেলিম বাবা। এসো বৌমনি, গাড়িতে ওঠো। আমার নাতিকে কোথাও নিয়ে যেতে পারবেন না। তোমার নাতি? তুমি কিভাবে? আমার নাতি এখানে থাকবে। ও যেমন আপনার নাতি তেমনি আমাদেরও নাতি শেফকেত সাহেব, বুঝতে পেরেছেন? আমি অত কিছু বুঝি না। তুমি কি করে ভাবলে আমি ওকে তোমার কাছে রেখে যাবো বাবা? আমার নাতিকে কোথাও নিতে পারবে না। তুমিও এখানে থাকবে, আমার নাতিও এখানে থাকবে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা পরে বসবো শেফকেত সাহেব। গাড়ি থেকে নামো বলছি। এখন আমার গুরুত্ব বুঝেছো? গাড়ি থেকে নামো। তুমি নেমো না জেনে। এখনো নিজের মেয়েকে জোর করছেন। আপনি চুপ থাকুন। আমি কেন চুপ থাকবো? ও যেমন আপনার মেয়ে তেমনি আমারও পুত্রবধূ। নেমো না মা। নামো বলছি জাইনাব। তোমার ছেলেকে যে লোক অপহরণ করেছে তুমি কি তার কথা শুনবে নাকি আমার কথা? নেমো না বৌমা। শুরুটা তো করেছে আপনার ছেলে। আমার মেয়েকে নিয়ে আমেরিকায় পালিয়েছিল। গত কয়েক বছর আমি আমার মেয়ে ছাড়া ছিলাম, কষ্ট সহ্য করেছি। এবার আপনার পালা। আমার নাতিকে এখানে না রেখে কেউ কোথাও যেতে পারবে না। আমেরিকায় পালিয়েছে? এই লোক কি বলছে ফাতি? জলদি নেমে এসো। থামো। জেনেব, জেনেব কি করছো তুমি? জেনেব, জেনেব, জেনেব। আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে চাইলে এইভাবে ফাঁকা গুলি না করে এখানে গুলি করো বাবা।